কোরআন তো মুসলমানের সিনাতে আছে না? জি, মুসলমানের সিনাতে আছে। কোরআন তো মুসলমানের কলিজার ভিতরে আছে। কোরআন জ্বলাবার চাও, কোরআন তো আমরা লেখা ফেলাইনো। বন্ধু একটা কথা, ও বন্ধু একটা কথা, বন্ধু একটা কথা খারাপ পায় না, কোরআনটা জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। ও বন্ধু শোনো, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয় আর তো না, আর নাই, কেউ যদি গীতা জ্বলাই দেয় আর তো না, সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ নাই 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 না। কিন্তু আমরা জ্বলাই দেওয়ার পক্ষে নাই, জ্বলাই দেওয়ার পক্ষে নাই, জ্বলাই দেওয়ার পক্ষে নাই। আমার নবীকে অপমান করা হয়। ও নাস্তিকেরা, তোমাদের পায়ে হাত রাইখা বলে, তোমাদের পায়ে হাত রাইখা বলে মুসলমানের কলিজা মানে না। আমার নবীকে তোমরা শয়তান বলে গালি দিও না, আমার রাসূলকে বদমাশ করো না, আমার রাসূলকে চরিত্রহীন করো না, আমার রাসূলকে গালি দিও না, আমার নবীকে লুচ্চা বলে গালি দিও না। ও ভাইরা, আপনারা যখন আমার নবীকে গালি দেন, মুসলমানের কলিজা তখন মানে না। কারণ আমরা আমাদের নিজের জীবন থেকে নবীরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। ও আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ, ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব এনআরসিতে আমাদেরকে বাইকাট করছে, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে ডিভোটার বানাইছে, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে বসুন্ধরা মাটি দেও নাই, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে বাংলাদেশি কয়, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমাদেরকে আতঙ্কবাদী কয়, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। আমরা চাকরি বাকরি কম পেয়েছি, কোনোদিন আমরা কোনোদিন আন্দোলন করি নাই। ও আসামের মুখ্যমন্ত্রী, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আসামের 1,30,00,000 মুসলমান, আমরা ভাগ 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 হইতে পারি, আমরা দেওবন্দি ওয়াহাবি হইতে পারি, আমরা বেরেলি হইতে পারি, আমরা জৈনপুরি হইতে পারি, আমরা ফুরফুরা হইতে পারি, আমরা পীরধরা মানুষ হইতে পারি, আমরা পাঁচকান্দি হইতে পারি, আমরা জালালিয়া হইতে পারি, আমরা জয়নগর হইতে পারি। কিন্তু একটা কথা, নবীর ভালোবাসার কথা যখন আইসা যাবে, 1,30,00,000 মুসলমান জীবন দেওয়ার জন্য দাঁড়ায় পড়বে। একটা কথা বলেন, আমার নবীরে জীবন থেকে বেশি ভালোবাসি না নয়? আমার কথা কোয়া যদি সাম্প্রদায়িক হয়, আমি নবীর জন্য কথা কয়ে সাম্প্রদায়িক হয়ে মরতে চাই। আমি যদি উগ্রবাদী হই, আমি নবীর কথা কয়ে উগ্রবাদী হয়ে মরতে চাই। ও আসাম সরকার, আজকের তারিখে আমার উপরে, আমার বয়স হয়েছে 36 বছর, আমার উপরে কেস দিয়েছে 35টা। কোনোদিন ডাকাতি করলাম না, কোনোদিন চুরি করলাম না, কারোর সাথে ঝগড়া করলাম না, কারোর সাথে কোনো ফাইট দিলাম না। আচ্ছা বলেন, কোরআনের পক্ষে আর নবীর পক্ষে কথা কোয়া কি ক্রিমিনাল হইতে পারে? যদি নবীর পক্ষে কথা